তারক ব্রহ্ম সম্পর্কে আলোচনার আজকে শেষ পর্ব। সৈদ্ধান্তিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় সগুণ ব্রহ্মের অনন্ত সংস্কার, আর তাই তিনি অনন্তকাল ধরে তার নিজ প্রারব্ধ ভোগ করবেন। আর নির্গুণ ব্রহ্ম তো কর্মই করেন না, তাই তার কর্মবন্ধনও নেই। তারক ব্রহ্ম হচ্ছেন এই দুয়ের মধ্যবর্তী সত্তা, যিনি দুয়ের কাজ করতে পারেন। তিনি তার অপার স্নেহে সন্তানদের কল্যাণকৃত হিসাবে পথ নির্দেশনা দেন, ভালোবাসেন, স্নেহ করেন। তার সন্তানেরা জানে ও বোঝে যে তারক ব্রহ্ম তাদের ছেড়ে থাকতে পারেন না, তাই তারা তাদের পরমারাধ্য দেবতার উদ্দেশ্যে বলেন, হে মহান পিতা, হে মমতাময়ী জননী, হে সর্বনিধি, আমরা তোমায় স্মরণ করি, আমরা তোমার ধ্যান করি। হে মহান সাক্ষী সত্তা, আমরা তোমায় আমাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা জানাই। এই স্থূল জড় জগতে তুমি আমাদের একমাত্র শরণাগতি, তাই তোমারই গান গেয়ে বা তোমারই পাদপদ্মে আমরা আমাদের নিবেদন করলুম। হে কৃপানিধি, তুমি আমাদের শরণ দাও। 16 আনা আত্মসমর্পণই হচ্ছে সমস্ত আধ্যাত্মিক সাধনার সারাৎসার, আর এর অনিবার্য ফলশ্রুতি হিসাবে মানুষ লাভ করবে পরম পদ। আর একবার সেই চরম পরম পদ প্রাপ্ত হলে মানুষের অধোগতির সম্ভাবনা চিরতরে রহিত হয়ে যায়। সত্যি কথা বলতে কি, যে একবার এই পূর্ণ আত্মসমর্পণ করতে শিখেছে, আর আজ তার আস্তিক সার্থক, তার জীবন ধন্য। এই যেন সেই ছোট্ট নুনের পুতুল অতলান্ত সমুদ্রের গভীরতা মাপতে গেল, কিন্তু কি যেন একটা দৈব ধাক্কা, একটা কিসের আকর্ষণ সে অনুভব করলো, আর তাতেই সে হারিয়ে গেল। কোথায় হারালো তো আর কেউ বলতে পারল না। তারক ব্রহ্ম কোনো দর্শন শাস্ত্রের সত্তা নয়, মানব হৃদয়ের সুগভীর ভক্তি সমুদ্র থেকে উৎসারিত এক অনুপম ভাব সংবেদ। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তুমি এসেছিলে কাউকে না বলে, না জানিয়ে গেলে চলে, মোর আরো গীতি ছিল গাওয়া, আরো ছন্দে তানে ভাবিতে পারিনি আমি, এভাবে আসিবে তুমি, এভাবে যাবে যে চলে, আখি জলে মোরে ফেলে। ধরার ধুলিতে যত ফুল ফোটে শত শত, তাদের কোরকতলে দিয়ে গেলে মধু ঢেলে। তুমি এসেছিলে কাউকে না বলে, না জানিয়ে গেলে চলে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি, পরম পিতা বাবা কি জয়।